এই রাস্তায় আমরা ফেঁসেছিলাম, সেই ওই দূরে চণ্ডীগড় রাস্তায় আছি। কালকে আমাদের সোনা বলেছিল পড়েছে, ধস নামছে, এইগুলোর জন্য ভয় হয়তো একটু আছে। একদম মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই মনে হয় এবার একটু পাহাড়ে উঠবো, কিন্তু রাস্তা একটা যদি সামনে থাকে সে সামলাতে পারবে বা দেখতে পাবে যে কোনো গাড়ি, যে কোনো মানে। উই আর ইন উমলিংলা পাস, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। हम लोग बनारस की गलियों में हैं। मैं और सुदीप है इधर। अभी श्री कृष्ण भंडार से खरीद के लाए हैं पेड़ा। साइड में आ जा भाई। और अभी कहाँ पर है? अभी हम लोग हैं बनारस का, पता नहीं है। ये मस्त सिकंजी पिला रहे हैं अंकल जी। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম বারাণসী। আজ আমাদের লাস্ট দিন, লাস্ট আপডেট। অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি, একটু দুঃখ মনে আছে। কাল রাতে বারাণসী স্টে করেছিলাম, বাপরে বাপ, এক্সপিরিয়েন্স কিছু বলার নাই। সে বলবো এত কনজেস্টেড, এত জ্যাম। যাক সেসব, আজ আমরা বাড়ির উদ্দেশ্যে জাস্ট বারাণসী থেকে বেরোচ্ছি সকাল 11টায়। তার আগে উঠতে পারিনি, সবাই টায়ার্ড ছিল, এখনো সবাই টায়ার্ড মোটামুটি। ঠান্ডা থেকে গরম আসার জন্য বেশি টায়ার্ড হয়ে গেছি। চলো, কাল আমাদের রাস্তা হলো হাইওয়েতে মানালি থেকে বারাণসী পর্যন্ত 1397 কিলোমিটার। আজ আবার সেটা জিরো করা হলো। এখন মূল্য চালাচ্ছে সুজিত। চলো আজ বাড়ির পথে, আজ টার্গেট বাড়ি যাওয়া। চলো লেটস গো। সমতলের পর আবার পাহাড় দেখা যায় সুষমা থেকে জয়চন্ডী পাহাড় পর্যন্ত দেখা যায়, ঝাড়খণ্ড পর্যন্ত। পুরোটাই আপ ডাউন মালভূমি রাস্তা, পাহাড়ি রাস্তা, পাহাড়ের মধ্যে হাইওয়ে। দেখো গাইস, আজকে আমাদের এখানে রান্না হচ্ছে। এই যে মূলো দাদা কার মাঠ থেকে শাক নিয়ে তুলে নিয়ে চলে এসেছে, এখন শাক রান্না করবে। বিহারে সুষমা জাস্ট ক্রস করলাম, একটা পাহাড় ছিল, পাহাড়ের উপরে, পাহাড়ে মানে ক্রস করার ছিল উপর দিয়ে আপ ডাউন রাস্তা। সেখানে ছাওয়া দেখে দাঁড়িয়ে পড়লাম। 48 ডিগ্রি সেলসিয়াস, শরীরটা পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে। সেখানে আমরা ডাল ভাত, আলু আর শাক রান্না করতে বসেছি। আজকে আমাদের লাস্ট রান্না। ভাতটা হচ্ছে হিমাচলের পেটের ভেতরে। আমরা ফল নিয়েছিলাম, ফলের পিচ আর স্ট্রবেরি গলতে শুরু করে দিয়েছে, বাকি ফল ঠিক আছে। বার করে এসির মধ্যে রাখবো। আমরা এই জাস্ট আমাদের এই জন্মভূমি এসে পৌঁছালাম। আর সুজিত ভাই কাল থেকে আমাকে আর গাড়ি দেয়নি। কেমন লাগছে? তোকে দেখতে পাওয়া যায় না। চলো পশ্চিমবঙ্গে ঢুকলাম। এবার টার্গেট আমাদের বাড়ি পৌঁছানো, 200 কিলোমিটার বাকি। জাস্ট মিজরা বর্ডার পৌঁছালাম। চলো লেটস গো। মাঝখানে খাবো, তখন দেখা হবে আবার। 19/5/2023 বেরিয়েছিলাম এবং 5/6/2023 আমরা আমাদের বাড়ি, আমাদের জন্মভূমি। অনেকটা আনন্দও হচ্ছে, আবার অনেকটা মিসও আছে, মনে ভারাক্রান্ত হয়ে রয়েছে। অনেক কিছু স্মৃতি নিয়ে ফিরছি আরামবাগে আবার। আর বলার তো আরো অনেক কিছু আছে, সেসব আবার পরে তোমরা নেক্সট এপিসোডে দেখতে পারবে সেটা।
এটাকে নিয়ে আমি একটা মানে কি বলে টোটাল খরচা, কোথায় কি রকম এক্সপিরিয়েন্স, কোথায় কি মানে আমাদের হয় আফটার ট্রাভেল এক্সপিরিয়েন্স একটা শেয়ার করব। টোটাল খরচা কোথায় কি, কোন হোটেল ভালো, কোন জায়গায় কি আছে, সমস্ত কিছু নেক্সট এপিসোডে নেক্সট ভিডিওই আপলোড করব। অবশ্যই সেটা দেখো এবং সাথে থেকো। বাকি আরামবাগে ঢুকি, আমরা যাত্রা যেখান থেকে শুরু করেছিলাম আরামবাগ হাই স্কুল ময়দান, ঠিক সেখানে গিয়ে আমরা আজকে আমাদের যাত্রা শেষ করব। ততদূর তোমাদেরকে সঙ্গে রাখবো অবশ্যই। চলো। বুঝছো? স্টার্ট হয়ে গেছে। আস্তে 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 কিছু আছে। আজকে আমাদের বারাণসী থেকে লাস্ট দিনের ট্রিপ এন্ড হচ্ছে 609.5 কিলোমিটারে। 609.5 কিলোমিটারে বারাণসী থেকে আমাদের ট্রিপ এন্ড হচ্ছে এইখানেই। এবং আমাদের টোটাল ট্রিপ আরামবাগ টু লাদাখ টু আরামবাগ টোটাল ট্রিপ এন্ড হলো 6204। একদম 6204-এ আমাদের লাদাখ ট্রিপ এন্ড হলো। যাও, ভালোভাবে পৌঁছেছি, শরীর ঠিক আছে, ফিটফাট আছে, কোনো চাপ নেই। চলো। এটাকে অবশ্যই দেখবে, এক্সপ্লোর অন হুইলস, এটা দেখলেই হবে, রাস্তায় কিছু লাগবে না। আমাদের শেডই আছে, শেড উইদাউট এনি। আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা এটা। আমাদেরকে আরামবাগ থেকে নিয়ে গিয়ে আবার আরামবাগে একটা ড্রিম ট্রিপ, এত বড় ট্রিপ কমপ্লিট করে আজকে আমাদের বাড়িতে আবার পৌঁছালো। লাগেজ খোলা হবে এবার। চলো। উইথাউট প্রবলেম, নো ইস্যু, কোনো প্রবলেম নাই। পাহাড়, পর্বত, বরফ, কাদা, ভাঙা পাথর, জল, আর অনেক কিছু আছে, লম্বা লিস্ট, যেগুলো বলার মতো নয়, না গেলে জানতে পারবে না। সব কিছুকে উদ্ধার করে আজকে আমাদেরকে বাড়ি পৌঁছেছে। এই ভিতরে, গাড়ির ভিতরে বরফ কেন? গাড়ির ভিতরে বরফ আছে কেন? চলো চলো এবারে খুলতে হবে। সবাই টাটা করো, সবাই টাটা টাটা। আমাদের গধু যে 8 ঘন্টার ট্রিপে উঠেছিল, তার এখনো হয় না, বলছে আরো একটু বেশিক্ষণ লাগবে ট্রিপ কমপ্লিট করতে। টাটা।